পরবর্তীতে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা আপাতত এই সাহায্যটা দিয়েছি। কারণ আমাদের তো ওইভাবে সরকারি কোনো নিয়ম কানুন নাই যে বড় কোনো সাহায্য করব জেলা প্রশাসনের মাধ্যমে। আমরা একে চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যাতে তার সংযোগ ঘটাই দিতে পারি বা বিমান বাহিনীর সাথে। So back to what I was saying. Could be us. পরিকল্পনাটা কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে, মানে নেশা আছে। অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে, তো আমার নেশাটা হচ্ছে গবেষণা। তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায়, তো আমার চিন্তা আছে যে আমি সবচেয়ে একটা ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করবো। যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে, সেটা বাস্তবে পায় না। তো আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের ছোঁয়া দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আলট্রালাইটের অনুমতি এবং আলট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। সরকারের কাছে আপনার চাওয়াটা কি এখন? সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতটুকু সম্ভব আমাকে সাহায্য করুক, এবং সবচেয়ে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয়। আমি ইনশাল্লাহ আমি সেফটি মেনটেন করে কাজ করব, এবং যতদূর আমি করেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি এটাকে 100% সেফটি মেনটেন করে করেছি, যেটা অভিজ্ঞরা বুঝতে পারবেন। এবং আজকে ডিসি স্যার আসছেন আমারটা দেখার জন্য, তো আপনারা তার মুখ থেকেও শুনতে পারেন যে আমি এটি কতটা সেফটিভাবে করাই। তো সরকার যদি আমাকে এই কাজে বাধা না দেয়, আমি ইনশাল্লাহ এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্রশাসন এই পর্যন্ত আপনারা কতটুকু সহযোগিতা করছে? প্রশাসন এই পর্যন্ত আমাকে যতটুকু সহযোগিতা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার নিজে চলে আসছে আমার এটা দেখার জন্য, তো এখানে আমি অনেক সন্তুষ্ট, এবং আমাকে তারা একটা পুরস্কারও দিয়েছেন যেটা একটু আগে দেওয়া হয়েছে। তো আমি আমার এই প্লেনের কাজে আমি এই প্রথম প্রশাসনের থেকে কোনো সাহায্য পেলাম বা প্রশাসনের একটা ভালো চেহারা আমরা দেখতে পেলাম। আমার আশা হয় যে প্রশাসন আমাকে ইনশাল্লাহ আরও অনেকদিন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, এখন আপনার কাছ থেকে সবাই জমিদার বাড়ি। আচ্ছা 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 ভাই, আচ্ছা এই কথা বলেন না, তবে সাইড টক করেন কেন? আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই নিচের বোমগুলো একটু সারের দিকে ধরবেন। আচ্ছা হবে এখন। ঠিক আছে, গিয়ে ওরা ধরো, ঠিক আছে। আচ্ছা, আমাদের জুলহাসের যে বক্তব্য সেটা হলো যে তার এই গবেষণা চালিয়ে যেতে চায় এবং সরকার যাতে সহযোগিতা করে কোনোভাবে যাতে বাধার মুখে না পড়ে। আপনি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আপনি তার জন্য কতটুকু চিন্তা করছেন? আপনারা ইতিমধ্যে দেখলেন যে খুব নিরাপদভাবে জুলহাসের এই প্লেনটা ফ্লাই করলো। আমাদের সরকারের কিছু নিয়মকানুন আছে, এভিয়েশনের কিছু ল রেগুলেশন আছে, এই রেগুলেশনের আওতায় থেকেই জুলহাস কাজ করেছে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, জুলহাসের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি। আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি তার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি বা বলা আমার উচিত যে সাধারণ মানুষজন যাতে এই ফ্লাইংয়ের সময় অতিরিক্ত কৌতূহলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে। এটা একটা পরীক্ষামূলক কাজ চলতেছে। এখনই আমরা ওই ধরনের কোনো বড় আকারে কোনো কমার্শিয়ালাইজেশনের লাইনে যাই না বা যাব না বা যাওয়ার সুযোগও নাই। আমরা গবেষণা পর্যায়ে এখন এই আছি। এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে। পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে জুলহাসের সাথে বাংলাদেশে যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া, এটা আমরা করব। আর আমরা গণমাধ্যম কর্মীদের নিকট আমরা দাবি জানাই যে ওনারা যাতে এই বিষয়টা পজিটিভভাবে নেয়। উন্নত বিশ্বের অনেক ধরনের জিনিস আছে, সেগুলোর সাথে এটার মিল করে যাতে এটার দোষ ত্রুটি এটা ওটা খুঁজে বের করার চেষ্টা না করে। কারণ এখানে আমরা নিজেরাই স্বীকার করছি যে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের অনেক ত্রুটি আছে, সেগুলো আমাদের গবেষণা পর্যায়ে আছে। এগুলো ধীরে ধীরে আমরা দূর করব। বিভিন্ন ধরনের সেন্সরের দরকার আছে, উইন্ডের সেন্সর, তারপর আরও অনেক এভিয়েশন ইলেকট্রনিক্স, যেটাকে আমরা এভিয়েনিক্স বলি, এই সমস্ত বিষয়, অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবস্ট্যাকল কন্ট্রোল সিস্টেম, এই ধরনের অনেক জিনিস থাকে আমাদের। বিশেষ করে ওড়ার ক্ষেত্রে পাখি বা অন্যান্য কোনো অবজেক্ট চলে আসলে, বাতাসে পাতা ডালপালা এগুলো চলে আসলে এগুলো যাতে সেন্সর দিয়ে এইগুলো ডিটেক্ট করে যাতে ওইভাবে ব্যবস্থা নেওয়া যায়। বিশেষ করে লো ফ্লাইতে এই সমস্যাগুলো আমাদের হয়, এইগুলো নিয়েও আমার আশা থাকবে যে আমাদের
জুলহাস সাহেব গবেষণা করবেন। আর আমার যতখানি সাহায্য করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি করব। আমরা তাকে কোনো ধরনের কোনো ওইভাবে সাহায্য করতে পারিনি। আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ছোট্ট একটি তাকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে এই উদ্যোগটা এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে। we go.